এই হচ্ছে ফার্স্ট লুক বাসের। আমাকে কিন্তু টিভিতে আমার ভিডিও চালিয়ে দিয়েছি, আমার ভিডিও চলছে, দেখতে দেখতে এই বাইরের দৃশ্য এনজয় করছি। আরেকটা জিনিস আমার রায়পুর ক্রুজারে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এত সিল প্যাক ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে কিন্তু এরকম। আর রবীন্দ্র সদন ছাত্রছাত্রী কিন্তু একটা টিফিনের জন্য বক্স দিয়ে গেছে। তো এর মধ্যে কী কী আছে একবার দেখাই তোমাদের। এখন আছি সাঁতরাগাছি, ঠিক ওই পারে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, ওই যে সাঁতরাগাছি স্টেশন দেখতে পাচ্ছ। এই পারে হচ্ছে বায়া কলকাতা, আর বায়া কলকাতার ঠিক পাশেই রায়পুর ক্রুজার ওনাদের বাস স্টপেজ এখানেই। তো যদি সাঁতরাগাছি থেকে ওঠো তাহলে এখান থেকে উঠতে হবে। অ্যাজ পার টাইলের থামবেন, আজকে জার্নি করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি রায়পুর ক্রুজারের ভলভো 9600 স্লিপার ক্লাস বাস। তো অনেকেই বলতে পারো যে সাঁতরাগাছি কী করছি, শিলিগুড়ির সাধারণত বাসগুলো এসপ্লানেড থেকে ছাড়ে, কিন্তু এই রায়পুর ক্রুজারের বাসটা কিন্তু সাঁতরাগাছিতে ছাড়ছে, কলকাতা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। তো ঘড়িটা এখন ঠিক 5:15, আর সাঁতরাগাছি থেকে বাসটা ছাড়ার টাইম কিন্তু 6:45 সময় আমাদের শিলিগুড়ি পৌঁছে দেবে সকাল 7টার সময়। তো ঘড়িটা এখন ঠিক 5:30 বাজে, আর আমাদের বাস এসে গেছে কিন্তু চকচকে নতুন বাস। যাক, এই হচ্ছে পাইলট কেবিন, এই দাদার সাথে আজকে আমরা যাবো। এই হচ্ছে ফার্স্ট লুক বাসের, আমার সেটা হচ্ছে 8 নম্বর দেখি এইটা সম্ভবত। তো এবার তোমাদের একটু বাসের ইন্টেরিয়রটা ভালোভাবে দেখি। তো বাসটা কিন্তু পুরোটাই স্লিপার, উপরে নিচে সমস্তটাই। তো প্রথমে লুক তোমাদের একবার দেখিয়ে দিই। বাসের যদি ইন্টেরিয়ার বলি, এই হচ্ছে কিছুটা ইন্টেরিয়ার। আর সবথেকে ভালো জিনিস লাগলো এই বেডশিট, এই বেডশিট কিন্তু আমি কোনো জায়গায় খুব একটা দেখিনি এরকম। তো বাসের ইন্টেরিয়ার কথা যদি বলি, এই পাশে কিন্তু 2 এই পাশে কিন্তু একটা, এর মধ্যে সেটা হচ্ছে 2x1 এখানে এই বেডশিট পাতাটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো। এরকম বেডশিট তো আমি কোনো জায়গায় এত ট্রাভেল করেছি দেখিনি। আর নতুন একদম পিলো আছে কিন্তু, একদম সিল প্যাক পিলো পেয়ে যাবে তোমরা, যেখানে রায়পুর ক্রুজারে একটা ব্যাজিংও করা রয়েছে। তার সাথে সাথে এই এখন তো টিভি একদম ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য কিন্তু এখানে টিভিও রয়েছে, ওপরে এসি একদম ভেন্টও রয়েছে, আর রিমোট কন্ট্রোল রয়েছে। রিমোট কন্ট্রোল আমি তোমাদের যখন বসবো তখন তোমাদের দেখিয়ে দেবো। আর এই হচ্ছে বালিশও দেওয়া হয়েছে, পিলো খুব সুন্দর পিলো, একদম পিলোটা কভার করা খুব সুন্দরভাবে। আর ওদিকে হেডরেস্ট, আর ওখানে তো ইয়ারফোন দেওয়া রয়েছে, কেননা টিভি চলবে বলে, তোমার টিভিও দেখতে পারবে মোবাইলের সাথে কানেক্ট করে। বিশেষত এইখানে তোমার যদি আলাদা আলাদা থাকো কেউ, মানে দুটো ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু মাঝখান থেকে পর্দাও দিয়ে দিতে পারবে, পর্দাও রয়েছে। আর পর্দাটা কিন্তু খুব প্রিমিয়াম, খুব সুন্দর, মানে নর্মালি মোটা বেশ ভালো। তো নিচে যারা থাকবে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, যারা উপরে উঠবে তাদের জন্য কিন্তু এখানে লেয়ার আছে, একদম উপরে উঠে পড়বে। তো বাসটা কিন্তু ধর্মতলা যাবে না, বাসটা রবীন্দ্র সদন অবধি যাবে। রবীন্দ্র সদন থেকে আমরা শিলিগুড়ি পথে পা দেবো। এবারে বলে দিই, যারা ধর্মতলা থেকে উঠবে তারা কীভাবে উঠবে। আচ্ছা, যারা এসপ্লানেড থেকে উঠবে তারা এসপ্লানেডে এসে দাঁড়াবে, তোমাদের এখান থেকে ফোন করে দেবে, আলাদা একটা গাড়ির ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু তোমাদের রবীন্দ্র সদন অবধি পৌঁছে দেবে। রবীন্দ্র সদন থেকে এই বাসটা একেবারে আমরা বেরিয়ে যাবো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। আর যদি ভাড়ার কথা বলি, কলকাতা শিলিগুড়ি রুটে কিন্তু ডাইনামিক ফেয়ার, এত ফিক্সড রেট বলে কিছু হয় না। আমি যখন কেটেছিলাম তখন 1200 টাকা পড়েছিল, এবারে কম বেশি যখন কাটবে তখন একবার দেখে নেবে। আচ্ছা, যেতে যেতে তোমাদের একটু এই বাসের রুট সম্পর্কে একটু বলে দিই। কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় 570 কিলোমিটার যাত্রা, আমরা কিন্তু এই বাসে সম্পন্ন করব প্রায় 13 ঘন্টা যাত্রায়। আর যদি তোমাদের স্টপেজের কথা বলি, সাঁতরাগাছি থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে আমাদের, তোমাদের যেমন বললাম, রবীন্দ্র সদন, তারপর কিন্তু কৃষ্ণনগর, তারপর ডালকোলা, তারপর যথারীতি শিলিগুড়ি। তো আমাদের জার্নি শুরু হয়েছে কিন্তু সাঁতরাগাছি থেকে। তোমরা যারা এসপ্লানেড থেকে উঠতে চাও তারা অবশ্যই কাটতে পারো। এসপ্লানেড থেকে কীভাবে যাবে সেটা তো আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা রবীন্দ্র সদন দাঁড়াবে, রবীন্দ্র সদন ডাইরেক্ট চলে আসতে পারো, সেক্ষেত্রেই কিন্তু এই বাসের বোর্ডিং পয়েন্ট রয়েছে। আচ্ছা, টিভির কথা যদি বলি, এই হচ্ছে রিমোট, এখান থেকে কন্ট্রোল করে টিভি চালাতে হবে। আচ্ছা, এবার তোমাদের একটু সিটের ব্যাপারে বলে দিই যে সিট কনফিগারেশন কেমন রয়েছে। তো এই আমি শুয়ে আছি, আর এইখানে কিন্তু আমি আর এই যে আমাকে কিন্তু টিভিতে আমার ভিডিও চালিয়ে দিয়েছি, আমার ভিডিও চলছে, দেখতে দেখতে এই বাইরের দৃশ্য এনজয় করছি। আর এবারে বলি প্রত্যেকজন, আর এই হচ্ছে মোটামুটি বেড, বসলে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে। আমি তো মোটামুটি 5 ফুটের, ওই 5 সাড়ে 5 ফুটের, ওই 6 ফুটের মোটামুটি এরকম জায়গা হবে। আর এখানে কিন্তু এসি ভেন্ট, এই যে
এসে কিন্তু খুব সুন্দরভাবে চলছে, যদি আমি বন্ধ করে গেছি খুব একটা দরকার লাগে না আমার। আর এই টিভি চালানোর জন্য কিন্তু এই রিমোট এখানে রয়েছে, হাতে কোনো রিমোট পাবে না, এইখানে কিন্তু রিমোট কন্ট্রোল করতে হবে। আর এই দেখো আমার ভিডিও চলছে। সিট কমফোর্ট যদি বলি, এখন আপাতত তো মোটামুটি আধা ঘন্টা মতো জার্নি করলাম, সিট কমফোর্ট কিন্তু আপাতত ভালোই লাগছে। তো এবারে যেতে থাকবো, এখন তো অনেক সময় যাতায়াত, তো দেখা যাক কালকে সকাল অবধি কেমন রিভিউ হয় সেটা তো আমি অবশ্যই জানাবো। এখন জানাই আর কি ফ্যাসিলিটিস তোমরা এখানে পাবে। আর এই টিভি চালানোর জন্য কিন্তু এইখানে হেডফোনও দিয়ে দিয়েছে, আদৌ তোমরা হেডফোন দিয়ে ইউজ করতে পারবে। আর এখানে একটা এসি ভেন্ট রয়েছে বসে, আর এখানেও কিন্তু একটা এসি ভেন্ট রয়েছে। এখানে হ্যামার রয়েছে যদি এমার্জেন্সি কেসে দরকার হয়, এই যে হ্যামার। আর এখানে আপাতত আমার ব্যাগটা রেখেছি। এই সাইডে যদি বলি, এই যেখানে জলের বোতল রাখার জন্য জায়গা রয়েছে, এটা মোবাইল হোল্ডার, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, প্লাস এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট আছে, মানে এখানেও তোমরা চার্জ দিতে পারবে। আর এই বাসে কিন্তু আমি দেখলাম ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য চার্জার রয়েছে, মানে চার্জ দেওয়ার জায়গা রয়েছে। আর নিজে কিন্তু যদি প্রাইভেসি রাখতে চাও, এখানে পর্দা দেওয়া রয়েছে, একদম পর্দা বন্ধ করে দেবে। আর যদি দুজন সিটে ওখানে যদি তোমার সিঙ্গেল থাকো, তাহলে কিন্তু মাঝখান থেকে পর্দা দিতে পারবে, সেই মাঝখানে পর্দা দিয়ে দিলে তোমার একদম সেপারেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আমার রায়পুর ক্রুজারে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এত সিল প্যাক ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে। কিন্তু এরকম সিল প্যাক তো আমি আপাতত কোথাও দেখিনি, তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই জানিও। আমি তো কাউকে এরকম সিল প্যাকভাবে দেখিনি। আমি শুনলাম যে এইটা কিন্তু আর ইউজ হবে না, মানে এটা শিলিগুড়ি পৌঁছে যাওয়ার পর শিলিগুড়িতে আবার ধোয়ার জন্য দেওয়া হবে, শিলিগুড়িতে আবার নতুন করে প্যাক উঠবে। এটা কিন্তু খুব ভালো লাগলো, মানে এরকম তো আর আমি আগে কোনো সময় দেখিনি, তো এটা কিন্তু একদম গুড। আচ্ছা, বসে তোমার দেখালাম। যদি শুয়ে পড়লেও কিন্তু পা কিন্তু একদম বেশ, ওখানে ব্যাগও রেখে দিতে পারবে, যদি তোমাদের আমার মতো ব্যাগ থাকে সেটা কিন্তু রেখে দিতে পারবে। তো আর তোমরা তো যারা উপরে থাকবে তাদের কিন্তু এখানে ল্যাডার দেওয়া রয়েছে, এখান থেকে একদম আরামসে উঠে যাবে, ধরে কোনো সমস্যা হবে না। আর ওপরে কিন্তু লেখা রয়েছে কোন সিট কোথায়। আমার যেমন 8 লোয়ার বার্থ, সেটা নিচে আমি চলে এসেছিলাম। এই হচ্ছে, আমি তো জানি যখন সিট বুক করেছি তখন তো আমি নিজেই করেছি, তো তেমন কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে বলে দিই টিকিট কোথা থেকে বুক করবে। আমি কিন্তু রেড বাস থেকে করেছি, তোমরা চাইলে আবি বাস থেকে করতে পারো। তবে আমি বলবো তোমরা ওনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেই ওয়েবসাইট আমি দিয়ে রাখবো। তো তোমরা চাইলে কিন্তু ওনাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও টিকিট বুক করতে পারো, তাহলে কিন্তু 5 থেকে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো ঘড়িটা এখন ঠিক সন্ধ্যে 6টা, আমরা এসে বসেছিলাম কিন্তু রবীন্দ্র সদন। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, আধা ঘন্টা দাঁড়াবে বলেছে, দর্শন করালে করে যেতে পারো। আর এখান থেকে তোমাদের যেমন বলছিলাম যে এসপ্ল্যানেড থেকে বোর্ডিং পয়েন্ট নেই, এখানে কিন্তু বোর্ডিং পয়েন্ট রয়েছে। এসপ্ল্যানেড যারা আসবে তাদের এসপ্ল্যানেড থেকে নিয়ে আসার জন্য আলাদা গাড়ি রয়েছে, সেই গাড়ির জন্য কোনো খরচা দিতে হবে না, ওনারাই কিন্তু গাড়ি করে নিয়ে চলে আসবে, তারপর তোমরা উঠে যাবে এখান থেকে। তো 7টা গাড়িতে তোমাদের ভালোভাবে এক্সটেরিয়ারটা দেখাতে পারিনি, কারণ ওখানে তো দাঁড়াতেই পারিনি, ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না। তবে এখানে কিন্তু আধা ঘন্টা দাঁড়াবে, তো তোমাদের একটু এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মোটামুটি রায়পুর ক্রুজারের এক্সটেরিয়ার, বেশ দারুণ। কিন্তু এখানে বাসটা আমাদের আধা ঘন্টা যেমন দাঁড়ালো। এই হচ্ছে রবীন্দ্র সদন, তো সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র সদন লেখা আছে। আর এখানে কিন্তু ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, বিজনেস ক্লাস টিভি রয়েছে একদম নতুন, এখন সবকটা ভলভোতে কিন্তু টিভি থাকছে। আর এই ডাউনলোড ওদের নিজস্ব, তোমাদের যেমন বলছিলাম যে অ্যাপ ডাউনলোড করে করতে পারবে, ওদের নিজস্ব অ্যাপ আছে। তো এই যে আরসি রায়পুর ক্রুজার। তোমরা শিলিগুড়ি যাচ্ছ, তোমরা দার্জিলিং বা গ্যাংটকের দিকে যাবে, লাগেজ থাকলে অসুবিধা নেই। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে তোমার লাগেজও রেখে দেবে, এই যে এখানে লাগেজ রেখে দিচ্ছে অনেকেই। তো ঘড়িতে ঠিক 6:30। আর এই যে রবীন্দ্র সদন থেকে আমাদের বাস ছেড়ে দিল, বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই যথারীতি আমার ভিডিওই চলছে, আমার ভিডিও দেখতে দেখতে আছে শিলিগুড়ি পৌঁছাবো। তো এই ভিডিও তোমরা দেখেছো আশা করছি। এটা হচ্ছে সোলার ডোম, ভারতবর্ষের একমাত্র সোলার ডোম, সেই ভিডিও দেখেছিলাম। আর এই বাইরের জার্নি দেখতে দেখতে পৌঁছাবো শিলিগুড়ি। আর রবীন্দ্র সদন ছাত্রছাত্রী কিন্তু একটা টিফিনের জন্য বক দিয়ে গেছে, তো এর মধ্যে কী কী আছে একবার দেখাই তোমাদের। তবে দেখাই এর মধ্যে ব্যাগের মধ্যে কী কী দিয়েছে সেটা একবার তোমাদের দেখে দিতে হয়। এই লিটিল হার্ট ছোটোবেলায় খুব খেতাম, এই লিটিল হার্টটা। তারপর একটা কেক রয়েছে। তো জলের বোতলটা খুব ইম্পর্টেন্ট, জলের বোতল কিন্তু সব গাড়িতে মোটামুটি দেয় এখন। একটা রয়েছে লিচি ড্রিঙ্ক, আর একটাই বিস্কুট, ব্যাস। তো বেশ ভালোই কিন্তু। তো মোটামুটি রাতে কিন্তু এরপর রাতের ডিনার হলটা আছে আমাদের কৃষ্ণনগর,
কৃষ্ণনগর, ডালখোলা, শিলিগুড়ি। আর আমরা এখন ক্রস করছি বিধাননগর রোড, উল্টোডাঙা। সোজা হচ্ছে উল্টোডাঙা বিধাননগর স্টেশন, আমার ভালোবাসার শহর কলকাতা। আর এখানে কিন্তু আমার ভিডিও চলছে অলরেডি। গৌরাম্বর লেক, নাও সিকিম। আর এই বাইরে এত সুন্দর দৃশ্য দেখবো, দেখতে দেখতে পৌঁছে যাবো শিলিগুড়ি। আচ্ছা, এরপর রায়পুর ক্রুজারের পক্ষ থেকে একটা গিফট ভাউচার দেওয়া হয়েছে। তোমাদের গিফট ভাউচার ব্যাপারটা বলে দিই। এই রায়পুর ক্রুজার কিন্তু রায়পুর ইলেকট্রনিক্সের একটা গ্রুপ পার্ট, মানে গ্রুপ অফ কোম্পানিজ। তো এই রায়পুর ইলেকট্রনিক্সে তোমরা যদি 15,000 টাকার পারচেসিং করো তাহলে একটা 700 টাকার গিফট ভাউচার আছে। তো এটা তোমরা তখন পারচেসিং করলে কাটিয়ে নিতে পারবে। আর তার সাথে একটা দিয়েছে এই হইচই বা হটস্টার, এইসব তোমরা এই অ্যাপগুলোতে 1 মাসে একটা সাবস্ক্রিপশন ফ্রি পাবে। এই দুটো দিয়েছে। আর যারা ইলেকট্রনিক্স কিনবে বলে মনে করছে এর মধ্যে, তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা খুব বেনিফিশিয়াল হবে। 700 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পেয়ে যাবে। সাথে সাথে 1200 টাকায় টিকিট কাটছো, তার সাথে সাথে 1000 টাকা কিন্তু মানে 700 টাকা আর প্লাস 300 টাকা, তোমরা 1000 টাকা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ। 200 টাকায় চলে যাচ্ছ শিলিগুড়ি। ইলেকট্রনিক্স, আর আমরা যাচ্ছি কিন্তু রায়পুর ক্রুজারে। তো আমরা এখন ক্রস করছি কিন্তু বারাসাত কলোনি মোড়। আর ঘড়িতে এখন মোটামুটি 9টা বাজতে যায়। দেখা যাক কৃষ্ণনগর কখন পৌঁছাই। কৃষ্ণনগর এখান থেকে এখনো মোটামুটি অনেকটাই দূর। এই যে কৃষ্ণনগর, ব্যারাকপুর, এদিকে ব্যারাকপুর রাস্তা। আর সোজা আমরা কৃষ্ণনগর যাচ্ছি। ঘড়িতে ঠিক 11টা, এসে পৌঁছলাম কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এই ইজি রাইড, গ্রিন লাইন, আমাদের রায়পুর ক্রুজার, ইজি রাইড, লোকনাথ, রুবি, গ্রিন লাইন সব বাস এখানে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণনগরে কিন্তু যথেষ্ট বেশ ঠান্ডা হয়েছে, জ্যাকেটটা পরে নিলাম। তো অনেকক্ষণ এখানে দাঁড়ালো, 20 মিনিটের মতো। খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা খুব সুন্দর। আমি তো অলরেডি খেয়ে এসেছি আর খাবার নিয়ে এসেছি, তো ওই হালকা ফুলকা খেয়ে নেবো। আমার বাড়ি খেলে হালকা ফুলকা খাই। এই যে বাস আমাদের বেরিয়ে পড়েছে, চলো বেরিয়ে পড়ি এবার এখান থেকে। আর দেখা যাক এরপর তো ডালখোলায় গিয়ে দাঁড়াবে, তার মাঝে যদি কেউ দাঁড়ায় দেখাও, চলো। আর কৃষ্ণনগর আসলে যে জিনিসটা খুব বিখ্যাত, সরপুরিয়া সরভাজা, সেটা কিন্তু এখানেও পাওয়া যায় ভালো। তো এখান থেকে পারলে নিয়ে নিতে পারো, এটাই একটা নেবার জায়গা। আর তো কোথাও মোটামুটি দাঁড়ায় না, তো অবশ্যই এটাও এখানে ট্রাই করো। চলো বাসে উঠে যাক, বাসে বেরোনো টাইম হয়ে গেছে। ঘড়িটা এখন ঠিক 6টা। আর এসে বসলাম ডালখোলা। ভালোই ঠান্ডা, কুয়াশা, বাসের ভেতরে বেশ ঠান্ডা ছিল, আমার গলা বসে গেছে। যাই হোক, বাসটা বেশ ভালোই টেনেছে, সব ঠিকঠাক। আচ্ছা, আর চারিদিকে এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখো চারিদিকে শুধু কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই আমাদের বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এই বাসে, আর কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। আমাদের এই বাস এখানে দাঁড়ালো আই লাভ ঘাট ধাবা বলে একটা জায়গায়। আর এই আমাদের বাস, আলাসিদের শ্যামলী
ইজি রাইড সব এখানে দাঁড়িয়ে ছিল। এই যে ইজি রাইড বেরিয়ে যাচ্ছে, আমাদের রায়পুর ক্রুজার। আমাদের বাস যাচ্ছে ছেড়ে দিল, আর বাইরে দেখো কি কুয়াশা, সারা রাত কুয়াশা ছিল। যাই হোক, এখনো বেশ অনেকটা সময় লাগবে, যেহেতু এখন বাইরে কুয়াশা, বাসও আসতে চলছে। কত সুন্দর চা বাগান, এই চা বাগান জানান দিচ্ছে যে উত্তরবঙ্গে ঢুকে গেছি, সুন্দর লাগছে। ওইতে এখন ঠিক 9টা, এই আমাদের বাস, আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। চলো একটু ফাঁকা জায়গায় যাই, গিয়ে তোমাদের সাথে বেশ কিছু কথা আছে, চলো বেড়ে। তো এসে পৌঁছালাম তেনজিং নরকে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। আসতে অনেকটা লেট হলো। এবারে অনেকে মনে প্রশ্ন রাখতে পারে লেট কেন, তো তোমরা অনেকেই দেখলে ভিডিওতে কুয়াশা, প্রচণ্ড রাস্তায় কুয়াশা, তো এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাসটা কিন্তু খুবই স্লো চলছিল, মানে যেহেতু কুয়াশা, সেটা তো একটা প্রধান কারণই। তাছাড়া কিন্তু গাড়িটা 80-তে লক, তো তার জন্য খুব স্পিডে গাড়ি যাচ্ছে না। পাশ থেকে এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন, আরও বিভিন্ন বাসগুলো, যেগুলো ভলভো, আরও ভালো ভালো বাস যেগুলো আগের থেকে আছে, সেগুলো মানে বেরিয়ে গেছে আগে। তো এই বাসটা মনে হয় 80 লকটা খোলা থাকলে আরও আগে বেরিয়ে যেতে। তবে যদি আমার জার্নির কথা বলি, জার্নি কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম খুব ভালোভাবে ঘুম দিয়েছি, গলায়ও বসে গেছিলো এত ঠান্ডা ঠান্ডার মধ্যে। তো যাই হোক, জার্নিটা বেশ, আমার তো ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সমস্ত ডিটেলস আছে, ওই সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি কেউ জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন আমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে কোথায় অন্যটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থাকো, চলো টাটা।